বাবু আজকে সকাল সকাল কার কোলে উঠেছে দেখুন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল যেন দেখেই মনে হচ্ছে বাইরের প্রকৃতিটা কুয়াশায় ভরে গেছে দেখুন। এখনই কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে, আর বৃষ্টি ভেজা তো ঘাসগুলো মনে হচ্ছে যেন আজকে কুয়াশায় ঘাসগুলো ভিজেছে। খালি পায়ে হাঁটতে এই ঘাসে ভীষণ ভালো লাগে, তবে এখন কিন্তু কাদা কাদা মতো। সকাল সকাল দাদা আজকে বাড়িতে এসেছিলো বাবুর কারণে, তো বাবুকে কোলে নিয়েছে। ও কিন্তু বিরক্ত হচ্ছে, কারণ ঘরে থাকতে ওর একদমই পছন্দ নয়, একটু বেশ বাইরে নিয়ে ঘুরবে। আর দাদা সেটা না বুঝেই ওকে ঘরেই কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। যাক চলুন আমি আরুর বাবার জন্য টিফিনটা তুলে দিই। আজকে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি চলুন। আজকে মাছের ঝোল হয়েছে ঘরের গাছের পিঁপে দিয়ে। আমার বাড়িতে একটা পেঁপে গাছ আছে, তারই একটা পেঁপে দিয়ে আজকে মাছের ঝোল বানিয়েছি। ঝিঙে, পেঁপে, আলু, তার সাথে আছে একটু কুলপো শাক। তো যাই হোক, আর চচ্চড়ি বানিয়েছি বরবটি, তো এখন খুবই সুন্দর সেই লাফানে বরবটি দিয়ে আর একটু মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি। তবে সত্যিই সকাল সকাল আরও দু এক রকম করলে আমি তো সবসময় বলি আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু ওই যে সময়, এই দুটো তরকারি করতে গিয়ে আমার প্রায় 8:30 বেজে গেছে। ওদিকে আরুর বাবা স্নান হয়ে গেছে, কিন্তু আমার এখনও রান্না করে তোলা কমপ্লিট হয়নি, এগুলো রেডি করা। এই যে এখন মোটামুটি কমপ্লিট করছি, আর তারপরে আমরা সবাই টিফিন খাবো। সকালের এই বড় যুদ্ধটা হয়ে গেলে কিন্তু সারা দিন আমি বেশ ফ্রি থাকি, তবে এই কতদিন যে ফ্রি থাকবো সেটা কিন্তু বলতে পারছি না, কারণ এরপরেই আসছে আমাদের পুজোগুলোর দিন, আর তখনই আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে যাব, কারণ প্রত্যেকটা দিন থাকবে কাচাকুচি, ঘর পরিষ্কার করা, ঘরের এই জিনিসপত্রগুলো কাচা, সব ফুলগুলো প্রায় নোংরা হয়ে গেছে, ফুলদানির ফুলগুলোকে তুলে পরিষ্কার করা, প্রচুর কাজ। যখনই না ভাবি রাত্রিরে আমার মধ্যে ঘুম চলে যায় জানেন। ঘুম যদি রাতে একবার ভাঙে, তারপরে যখন এই সবগুলো মনে পড়ে যে এই কাজগুলো করতে হবে, আমার কিন্তু আর ঘুম ধরতে চায় না, মনে হয় কতক্ষণে হবে। কারণ আমাদের পিঠে পার্বণ আছে, তো সেই তার আগেই সব কিছু আমাকে পরিষ্কার করে ফেলতে হবে। তারপরে আছে বাবুর এই অন্নপ্রাশন। তো এই পরপর জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে উঠতে আমার যে কতটা সময় লাগবে আমি জানি না। আর আরুর বাবা এই সকালেই বেরিয়ে যাচ্ছে আর ফিরছে সেই সন্ধ্যা। তো তার মধ্যে আর তো কিছুই হচ্ছে না, আর বাবু যদি না ঘুমিয়ে থাকে বেশ কিছুক্ষণ, তাহলে তো করে উঠতে পারবো না। তবে এখন দেখছি কয়েকদিন ধরে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে। ধরুন এই 8:30টার দিকে ঘুমোতে যাচ্ছে দোলনায়, আর তারপরে উঠে যাচ্ছে প্রায় এই 9টা 9:30 এরকম উঠে পড়ছে। কিন্তু ওটা বেশ 10টা 11টা অবধি ঘুমালে তবে তো আমি কাজগুলো সারতে পারবো বলুন তো। এখন দু ভাই বোনে ছুটি আছে বলে আরুর এই যে দুজনে মিলে ফোন ঘাঁটছে দেখুন একবার কেমনভাবে। আর ফোন দেখার আমার ছেলে একদম ওস্তাদ হয়ে গেছে, ফোন দেখছে আর কেমন হাসছে দেখুন। যাই হোক চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।